সরি বন্ধুরা, সেকেন্ড পার্টটা আনতে অনেকটাই লেট করে ফেললাম। চলো তাহলে পরের দিনের ব্লগটা দেখে নেওয়া যাক। এটা আমি সকাল সকাল দৌড়ে দৌড়ে বারান্দায় চলে এসেছি বাইরের নেচারটাকে উপভোগ করব বলে। তারপরে একটুখানি দাঁড়িয়ে চলে গেলাম সোজা বাথরুমে, মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে প্রথম প্রয়োজনটা কী বলো তো বাঙালির জীবনে? সকাল সকাল এক কাপ গরম গরম চা, আর তার সঙ্গে যদি এরকম বাইরের সুন্দর নেচার পাওয়া যায় তাহলে যেন চায়ের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সেটা শুধু আমার মুখটা দেখে বুঝে নাও যে কতটা চায়ের টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। উফ, হাওয়াটা যেন আমি ভয়েস ওভার দিতে দিতেও ফিল করতে পারছি। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা খেতে আমাদের নিচে যেতে হয়েছিল। তো অনেক ভিড় ছিল, তাও আমি কোনো রকমে একটু তোমাদের জন্য চেষ্টা করেছি কয়েকটা পার্ট নিয়ে দেখানোর। এখান থেকে প্লেট, চামচ, টিস্যু যাবতীয় যা দরকার নিয়ে নিলাম। নিয়ে এবার সোজা ঝাঁপিয়ে পড়বো খাবারের দিকে, যেখানে ছিল লুচি, ঘুগনি, এটা ছিল উপমা সুজি দিয়ে, ডিম সিদ্ধ, তরমুজ, ফ্রুটসের মধ্যে লিচি ড্রিঙ্ক ছিল, বোঁদে ছিল, চা কফি যে যেটা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে সোজা চলে গেলাম তালসারি বিচ ঘুরতে। তালসারি বিচটা আমরা দীঘায় অনেকবারই গেছি, কিন্তু কখনো তালসারি বিচটাতে যাওয়া হয়নি। এই প্রথম তালসারি বিচে গিয়ে আমার জায়গাটাকে এতটাই ভালো লাগলো। সমুদ্রটা দেখতে গেলে ওই নৌকাগুলো ধরে ওপারে যেতে হবে, কিন্তু আমরা সেটা করিনি। আমরা জাস্ট নদীটাকে উপভোগ করে একটু আশপাশটা তালসারি বিচের ঘুরে ব্যাক করে ওখান থেকে চলে যাব উদয়পুরে। তো একটু দেখে নাও তালসারি বিচটা, এতটাই সুন্দর আর এত মনোরম লাগছিল। নৌকাগুলো রাখার জন্য মনে হয় যেন ওর মানে বিউটিটা আরও বেড়ে গেছিলো। আর আমরা যে টাইমটাতে গেছিলাম সেই টাইমটা ছিল একদম জাস্ট সূর্যটা অস্ত যাবে। তাতে মনে হচ্ছিল যেন ওই বিচের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। এই একটু একটু জলের মধ্যে পা ডুবিয়ে ডুবিয়ে, বালির মধ্যেই আর কি জল জোয়ারের টাইমে চলে আসে, সেখানেই পা ডুবিয়ে ডুবিয়ে আমাদের একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে সব দিকটা দেখতে হচ্ছিল। ভীষণ ভালো লাগছিলো। তালসারি বিচটা এই প্রথম গেলাম, খুব ভালো লেগেছে আমার। একটু ভিডিও বানালাম, রিলস করলাম, সেটার একটু ক্লিপস তোমাদের জন্য রাখলাম। আমার ইনস্টাগ্রামতে তোমরা রিলসটা দেখতে পেয়ে যাবে। আর তারপরে কিছু ফটোস ক্লিক করলাম। আমার কর্তামশাই সূর্য হাতে নিয়ে ফটোটা ক্লিক করলো। এটা দেখো সূর্যটা যখন অস্ত যাচ্ছে, এত ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সোজা উদয়পুরে। তখন অনেকটাই সন্ধে নেমে এসেছে অলরেডি, কেননা দেখছো দোকানপাট কিছুই নেই তখন উদয়পুরে। উদয়পুরে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট টোটো দাদা, যে টোটোয় করে গেছিলাম, দাদা বললো তোমাদেরকে আমরা উদয়পুরে নামিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা আবার টোটো নিয়ে তোমরা হোটেলে চলে যাও। তো ভাবলাম যখন নামিয়েই দিচ্ছে একটু ঘুরে নিই। তারপরে আর ভ্লগ করা হয়নি গো। এটা পরের দিন সকালবেলা উঠে সেই আবার বারান্দার দৃশ্য, যেটাকে আমি এখনও ভুলতে পারছি না। কলকাতায় চলে এসেও যেন মনে হচ্ছে আমার মনটা ওখানেই পড়ে আছে, মানে এতটাই ভালো লাগছিলো। সকালবেলা আমি ব্রাশ করতে করতে একটুখানি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু এত নয়েজ ছিল তো আমাকে তাই জন্য ভয়েস ওভার দিতে হলো, কারণ যেহেতু রাস্তার পাশে তো খুব গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল। তারপরে রেডি হয়ে একটু কিছু ফটোস ক্লিক করে আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির পথে। এবং বাড়ির পথে আমরা ওই মেরিন ড্রাইভ, এই রাস্তাটাকে বলা হয় মেরিন ড্রাইভ। এটা মানে সমুদ্রের গা দিয়েই এই রাস্তাটা তৈরি করা হয়েছে, তো ওই রাস্তার নাম দিয়েছে মেরিন ড্রাইভ। এখান থেকে আমরা যাব হচ্ছে তাজপুর, মন্দারমণি হয়ে আমরা কলকাতার দিকে রওনা দেবো। তো দেখতে থাকো, ভীষণ ভালো লাগছিল। মানে সমুদ্রটা এসে যেন মনে হচ্ছে আমাদের গাড়িতেই ধাক্কা মারছে, এতটা ভালো লাগছিলো মেরিন ড্রাইভটাতে। তারপর ওখান থেকে আমরা গেলাম শঙ্করপুরে। শঙ্করপুরে গিয়ে ওখানে একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও বানালাম। এত হাওয়া দিচ্ছিল, আর যেহেতু ওড়না ছিল তো ভাবলাম একটুখানি ভিডিও করি। এটা পরে কিছু স্লোমো ভিডিও করে রেখেছি যাতে কিছু রিলস ছাড়তে পারি। ভীষণ ভালো লাগছিল। সকালবেলা রোদ ছিল ঠিকই, বাট গরম লাগছিল না, যেহেতু হাওয়াটা অত্যাধিক ছিল, অত্যাধিক হাওয়াটা ছিল।
সবাইকে টাটা বাই বাই বলে এবার আমরা কোলাঘাটের দিকে ঢুকছি এবং কোলাঘাটে আমরা চলে গেলাম শেরে পাঞ্জাবে একটু লাঞ্চ করার জন্য। যদিও তখন লাঞ্চ টাইম আমাদের পেরিয়ে গেছিলো। কোলাঘাটে ভীষণ ভিড় ছিল গো, ভিডিও করার সুযোগও পাইনি আর ইচ্ছাও করছিল না, এতক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে এবার সোজা বাড়ির দিকে। আর কিছু সেরকম শ্যুট করিনি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিলো, রোদ্রে রোদ্রে ঘুরে মাথা ফাথা ধরে গেছিলো। যেটুকু একটু পেরেছি তোমাদের জন্য রাস্তাটা শ্যুট করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, বেশি কিছু না, একটা লাইক জাস্ট। থ্যাংক ইউ, বাই।